হোয়াটসঅ্যাপ বন্ধুরা, কেমন আছো সবাই? আমি সৌম্য, আমার আরো একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। বন্ধুরা, আজকে আমি একদম সম্পূর্ণ একটা ইউনিক এক্সক্লুসিভ ভিডিওর ওপর রিয়াকশন দিতে চলেছি। ভিডিওটা পোস্ট হয়েছে ভিল ফুড কিচেন এই ইউটিউব চ্যানেলে। তো আজকে আমরা দেখবো এই ভিডিওটায় কিভাবে তারা কুকিং কনসেপ্টকে কাজে লাগিয়ে দিনের পর দিন ইউনিক কন্টেন্ট বানিয়ে চলেছে। আই থিঙ্ক এই ভিডিওটা তোমাদের আজকে অনেক অনেক মজা দেবে, অনেক ভালো লাগবে। তো চলো তাহলে প্রথমে রিয়াকশনটা দেওয়া যাক, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। বাই দ্য ওয়ে, ভিডিওটাকে লাইক করে দেখতে থাকো। আজ একটা নতুন পজিশনে নতুন গ্রামে এসেছি, আগে কখনো আসিনি। এটা নতুন, আজকে টোটো থেকে করে আসছে ভাই। চলো এখানে নামো নাকি? যাবো, খুব সুন্দর জায়গা। হ্যাঁ, পাঁচতলার এখানে কটা ঘর আছে, সত্যি অসাধারণ প্রায় ভিজিবিলিটি 150 বাঁশ বাগানের উপরে কিছু ভেতরে। মানুষ হবে। অনেকদিন ধরে আমাদেরকে বলছিল দেখুন ঘর বাড়িগুলো খুব ছোট ছোট ঘর। এই গ্রামটা পেয়ে আমরা খুব খুশি, খুব খুশি। গ্রামের নাম হচ্ছে বাবলাবুনি। বাবলাবুনি সত্যি মানে এখানে বাঁশবুনি হলে ভালো, কারণ চারিদিকে তো বাঁশ 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 বাঁশ। বাবলাবুনি, ঠিক আছে, বাবলাবুনি খুব আমার পছন্দের নাম। তো এরপর থেকে মাঝে মাঝে এই বাবলাবুনিতে আমরা আসবো। আমাদের এই গ্রামে উদ্বোধনী নেই, মানে আজকে আমরা নতুন গ্রামে এসে উনুন খুঁজছি। দাদা কেটে কুটে রেডি করে তারপর এখানে নিয়ে আসবো, ঠিক আছে? ভাই এক্সক্লুসিভ কন্টেন্ট ভাই। ও কি করছে এই এই এইগুলো তো ভালো না। মানুষ কয়জন আমরা? আমরা 5 জন, হ্যাঁ। আর এই 3 জন 3 জন। এরা সঙ্গ না দিলে তো হবে না, এরা 3 জন আগে থাকতে হবে। তার একজন তো দরকার ছিল না? আরেকজন রে, এ আনন্দ, Yes, I'm coming. আজ তো বাড়ি ওয়াও, ইয়েস স্যার কামিং। হ্যাপি হয়ে যায়। আমি দেখলাম যে বাংলায় কই আমি উনুন ধরে দিলাম। হ্যাঁ ধরে দাও। আচ্ছা বিদা, হ্যাঁ কাটাকাটিতে চলে গেলাম। যাও, তোমরা চলে যাও, আমরা দুজনে এদিকে, তোমরা দুজনে ওদিকে। তো এখানে এসে আমরা ভাই কি মারাত্মক বান্ধবীকে ভিজিবিলিটি পেয়েছি, ভাই। 3 মেয়ের মতো। Wow. তো এসে বলছে কোনো কাজ থাকলে বলো, আমরা করে দিই। এই দেখুন পেঁয়াজ ছুলে দিয়েছে, আলু এতগুলো ছুলে দিয়েছে। আমরা তো বাহ। এই সবে এসে বসলাম, অনেক কাজ করে দিচ্ছে আমাদের। উনান ধরে গেছে। তো আমাদের 3টে উনুন ধরে গেছে, একটা ভাত চাপিয়ে গেছে। এবার মিডিলের টাই আবার একটা ভাত দেবো। চলো কি টাইটেল? বিহারি স্টাইল মটন কারি রেসিপি। বিহারি কিছু স্টাইল মানুষের মটন ঋণ কারি রেসিপি। এই জীবনে আমি কখনো শোধ দিতে পারবো না। আচ্ছা, তারা যে পরিমাণে আমাকে দুঃখ দিয়েছে তা শোধ করার ক্ষমতা আমার নেই। তা দুঃখের পথের পথিক আমি, দুঃখ করি চাষ, বুকের ভিতরে বয়ে চলি দুঃখ 12 মাস। তাই চোখের জল বার করে নেব। বাহ, যাবো। আজকে পেঁয়াজ তো কুচি কুচি হবে না, পেস্ট হবে তো, তাহলে একটু বড় বড় কাটতে হবে তো। আচ্ছা বেশ। ওয়াও। জল আর কোথা থেকে বেরোবে? বড় বড় কাটতে হবে। আজকে পেস্ট হবে, আজকে আবার একটু অন্য রকম রান্না হবে। এই পেঁয়াজটা কাটার পরে আপনারা শুনে আসবেন কি কি রান্না হবে, আপনাদেরকে তো বলা হয়নি এখনো। আজকে কিন্তু অনেক কিছু আছে, সুন্দর সুন্দর রান্না আছে আজকে। ওয়াও, শুধু মটন কারি নেই, আরো আছে সঙ্গে। আমি যেভাবে মাখা খায় বড় বড় করে সেইভাবে কাটছি, লবণ লঙ্কা দিয়ে দারুণ করে। খেতে ভালো লাগবে। ভাই আমার তো জিভে জল এসে গেল ভাই। কাঁচা আম, আমার মনে হচ্ছে আমের চাটনি করবে। আমরা সেটা খাবো না, আমরা একটু অন্য কিছু করব। আম ডাল। আম ডাল, আচ্ছা 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 আচ্ছা, আম ডাল করবে। আম ডাল মানে টকের ডাল যেটাকে বলা হচ্ছে। আমি ভেবেছিলাম চাটনি। আর এই যে আলু, আলু এত আলু কেন ছুলেছে আজকে? আজকে 2 গামলা আলু কেন ছুলেছে? এই কি আলু? গরমের সময় সুন্দর করে আলু পোস্ত করবো। বাহ, এখানে মটন কাটা চলছে বন্ধুরা। ও ভাই, জিভে জল এসে গেল তো। রেয়াজি মটন মনে হচ্ছে।
আচ্ছা, এটা আলু পোস্তর আলুটা কাটা হচ্ছে। ভাত কত? এই হব হব করছে ভাই, হব হব করছে। ভাত চলছে, 3টে উনুন আজকে জ্বলছে। আমাদের মুসুরি ডাল হচ্ছে, মুসুরি ডালে যাচ্ছে আম, তার মানে আম মুসুরি ডাল। ওয়াও, আম মুসুরি ডাল, টকের ডাল অ্যাকচুয়ালি, দারুণ। সব মশলা শুকনো খোলায় ভাইজে নেবো। আই থিঙ্ক এত রান্না হচ্ছে, 3টে ডেচকিতে ভাত হচ্ছে, মটন। আমার মনে হচ্ছে পুরো গ্রামের লোককে খাওয়ানোর প্ল্যান আছে, আই থিঙ্ক। বাহ, আগে দেবো শুকনো লঙ্কা। আজকে আমরা একটা সুন্দর রেসিপি নিয়ে আইছি, বিহারি স্টাইলে ধাবা মটন। দেখতে থাকেন বাহ। আমরা কিভাবে রান্না করি। বিহারি স্টাইলে বড় এলাচ, ধাবা মটন। জয়ত্রী, জায়ফল, এখানে আছে দারচিনি, লবঙ্গ, এলাচ, শুকনো লঙ্কা, ধনে, জিরে আর হচ্ছে মৌরি। আমরা শুকনো খোলায় এই মশলাগুলো ভেজে নেব হালকা করে। বাহ, গরম মশলা, গামলা চাপিয়ে দিয়েছি, এখন ঢেলে দেবো দুধ। দুধ, দুধ কি ভাই পায়েস করবে নাকি? জামাইবু তো বলে দিয়েছে এখানে কি কি দিয়েছি, সুন্দর করে ভেজে দিয়েছে জামাইবু। আমি এখন হামাল দস্তায় কুটে নেবো। ডালের ফোড়ন, সর্ষে আর শুকনো লঙ্কা। আস্তে ভাই, টকের ডাল হয়ে গেল আম ডাল, মসুর ডাল দিয়ে আম ডাল। এই ডালটা কেমন কেমন, এই দৃশ্যটা কোন জায়গার দৃশ্য বলতো? কোন জায়গায়? এই দৃশ্যটা হচ্ছে মেঘ যখন দৌড়ায় না, সেই সাদা মেঘগুলো সাদা ফুলে মেঘগুলো ফুলে, সেই আইসক্রিমের মতন ফুলে ওঠে না। এখন আমাদের হবে বিহার স্টাইলে ধাবা মটন। দিয়ে দেবো সর্ষের তেল, পাক্কা পাক্কা বিশাল গরম হতে হবে। বিশাল গরম তেলে যাইবো, তেলে আগুন ধরার মতন গরম হয়ে তাহলে গেল। এক কাজ করবো, কপাং করে না দিয়ে হাত দিয়ে করে দিই, হ্যাঁ? অল্প দাও। ধর ভাই এদিকে এগো, তুই এগো। এ মাটিতে রাখা যাবে না। না, মাটিতে রাখবো না। দিয়ে দিলাম মটন। ভাই আরো দুজন মিলে তুলতে পারতো তো, দুজনে একজন তুলছে। আচ্ছা, লাস্টে ঢেলে দিচ্ছে। বাহ ভাই, চলো এবার কষা হবে, কষা ফ্রাই হবে, ফ্রাই। তেল মাখানো হয়ে গেছে, এবারে কি দেবো? আগে কি দাও? দিয়ে দেবো এখন পেঁয়াজের পেস্ট। ও মাই পরিমাণে বেশি। গড, কি দেবো? আদা, ক্যামেরার সামনে আজকে নিয়ে। রান্নাটা মজা লাগছে আমার, নাড়তি মজা লাগতেছে। কি দেবো আবার? রসুন বাটা, রসুনের পেস্ট। আজকে বাড়তে পারি নাই। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। বাহ, কাঁচা লঙ্কা, হরি মির্চি। ভাই এই সিনটা দেখে কার কার মটন খেতে ইচ্ছা যাচ্ছে একবার কমেন্টে লেখো। আর কার কার বাড়িতে কবে মটন হয়েছিল ওটাও কমেন্টে জানাও। চলো, ওইদিকে খাসির মাংস আর এদিকে পায়েস, মধ্যখানে আমি
আলু পোস্ত রান্না করব। মধ্যখানে তুমি কড়াই গরম আলু হয়ে গেছে, পোস্ত? দিয়ে দেবো সর্ষের তেল। আচ্ছা, একদিকে মটন রান্না হচ্ছে, এবার ধরে এইদিকে নিয়েছি পোস্ত গোটা রান্না হবে, শুকনো আলু লঙ্কা, পোস্ত কালো রান্না জিরে। হবে। বাহ ভাই বাহ। এই যে লবণ দেবো হ্যাঁ, দাও দাও দাও। আমাদের। ভাই আলু নিয়ে বেশি কড়াই করো না, বুঝলে? আলুর সাথে পুরোনো সম্পর্ক হ্যাপি দা, যা বলবে তাই শুনবে। সাদা সাদা দেখতা है, দাদা দেখতে হয় হ্যাঁ হলুদ नहीं जाएगा। সব কুছ জায়গা। মনে হচ্ছে ছোটবেলা নদিয়ায় একটা সময় মানে বাউল গানের খুব প্রচলন ছিল। এই বাউল গান কোথাও আসর হলে সবাই ছুটে যেত। তাই একটা গান মনে পড়ে গেছে, ও বলি ও নদী আর দুমুঠো চাল ফেলে দে বাহ, হাড়িতে, রান্না করতে করতে ঠাকুর entertainment জামাই হচ্ছে। এলো বাড়িতে, ও নদী ঠাকুর জামাই এলো বাড়িতে। বাহ। স্টেশনে বাবুর মতন মিষ্টি পান খেয়ে দেখেন তোরে দেখছে কেমন ড্যাব ডেবিয়েছে। স্টেশনে বাবুর মতন মিষ্টি পান খেয়ে দেখেন তোরে দেখছে কেমন ড্যাব ডেবিয়েছে। আমি তাই তো বলি চুল বেঁধে সাজ, আমি তাই তো বলি চুল বেঁধে সাজ, হলুদ রাঙা শাড়িতে ঠাকুর জামাই এলো বাড়িতে, বাহ, ও ভাই, নদী ঠাকুর জামাই এলো বাড়িতে। অনেক দিনের পুরোনো গান, খুব খুব ভালো। তুমি সাদা সাদা বলছিলে না, এই যে চলে গেল আমার হলুদ, দেখো তোমার কালার চলে আসবে। পুরামিন দেবা না? তাতে যদি মন না ভরে তারপরেও আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ি, ও কোরামিন। কালার আসছে, কালার কি সুন্দর আসছে। दिखता है। চেঞ্জ এইবার इसके ঠিক पहले देखता है भाई, सादा এবার सादा ঠিক देखता देखता था, है। मुझे अच्छा नहीं लगता था, अब मुझे अच्छा लग रहा है। বাহ, আলু পোস্ত অলমোস্ট ডান, অলমোস্ট ডান। কষানো হয়ে গেছে, একবারে টলেও গেছে। দে ভাই একটু জল দি দে। জল দেবো? জল দি দাও। যাবো আর কষানো যাচ্ছে না, লেগে যাচ্ছে, বুঝলে? আরে, কষানো হয়েছে, দেখো একবারে মিশে গেছে না, এখানে দিয়ে দেবো জল। জল তো আর একটু লাগবে মনে হচ্ছে, জানাবো। এখন সব রকম ভাজা মশলার গুঁড়ো দিয়ে দেবো। আচ্ছা, এই হয়ে গেল, এতক্ষণে হলো। কি জন্য কয় বিহার ধাবা স্টাইল মটন কষা না কারি? মটন কারি, কারি কষা হলে তো ভাই গ্রেভিটা অনেকটাই লাগবে। ঢেলে দি। আমাদের এক কড়াই পোস্ত হয়ে গেল। বেশি বেশি করে পোস্ত খাবে, একদম সস্তা তো পোস্ত। পোস্তটা একদম পুরো দারুণ হয়েছে, দারুণ। দেখো আলুর কানাগুলো মরে গেছে। বাপরে ভাই, পোস্ত সুন্দরভাবে ফুটতে শুরু করে দিয়েছে। পোস্তটা তো উপরে দিয়ে দেবো দারুণ লাগছে। কিছুটা কাঁচা সরষের তেল। দারুণ লাগছে পোস্তটা। কাঁচা সর্ষের তেল ছড়াচ্ছে, আবার কাঁচা সর্ষের তেলের একটা স্মেল আসবে ভাই, নেক্সট লেভেল যাবে, নেক্সট লেভেল। দাদা বলেছিলাম না পোস্ত আমাদের আগে হবে। ভাত তো আগে হয়ে গেছে, সবাইকে ডেকে নিয়েছে, রান্না অলমোস্ট ডান, সবাইকে ডেকে নিয়েছে, গ্রামবাসী সবাই অলমোস্ট চলে এসছে। এবার মনে হচ্ছে এদের দিকে খাওয়াবে। পোস্তটা দারুণ হয়েছে ভাই। খানাটা তুলে দেখি কেমন হয়েছে। ও ফুটছে বন্ধুরা, পয়সা শোধ এখানে, মটন ফুটছে টকবক টকবক করে। আর আর ফুটাবো না, এখন নামাবো। আমাদের ধাবা মাটা হয়ে গেছে। সুদূর আমেরিকা থেকে গাঙ্গুলি পরিবার, আচ্ছা। আশিস গাঙ্গুলি, তিনি আজ এই অন্ন সেবার আয়োজন করেছেন রেনু
গাঙ্গুলির 50তম জন্মদিন উপলক্ষে। ও মাই গড, ও মাই গড, জাস্ট আমেরিকা থেকে পুরো খাবারটা স্পন্সর্ড এসেছে। বাহ, দারুণ কনসেপ্ট, দারুণ কাজ করছে, দারুণ কাজ করছে ভাই। জাস্ট একটা লাইক হয়ে যাক এই ভিডিওটার ভাই, দারুণ কাজ করছে। কুকিং কনসেপ্টকে নিয়ে যে এরা এত সুন্দর একটা মানে কি বলবো সমাজ সেবাই বলতে পারি এটা। এক্সিলেন্ট এক্সিলেন্ট এক্সিলেন্ট। আজ এই গাঙ্গুলি পরিবারকে গাঙ্গুলি হিল ফুড পরিবার কিচেনের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, কিচেন। অনেক অনেক ভালোবাসা রইলো। আজকে আপনার দেওয়া যে রেসিপি, আজকে আমরা একটা নতুন গ্রামে এসেছি। এই গ্রামে আমরা আগে কোনোদিনও আসিনি, আজকে এলাম। আর আমরা এসে সমস্ত রান্না বান্না কমপ্লিট করেছি, সবাই এসে বসেও পড়েছে। চলুন পরিবেশন করি। চলো বাহ, ওয়াও, বন্ধুরা রান্নার পর এই যে খাবার দাবার, এই দৃশ্যটা তোমাদের কেমন লাগছে একবার কমেন্টে লেখো। এই দৃশ্যটা তোমাদের কেমন লাগছে কমেন্টে লেখো। অসাধারণ ভিজিবিলিটি। আমডাল, ও ভাই দেখে তো মারাত্মক লোভ লাগছে খেতে। পাতলা পাতলা করে ডালটা করেছে ভাই। আলু পোস্ত, বাহ, কি ইউনিক কন্টেন্ট ভাই। ভালো হয়েছে, চাচি বলছে ভালো হয়েছে। বাহ, প্রচুর বাচ্চারা খাচ্ছে, ভাত নেবে? বেশ ভালো। ঠিক আছে না, নরম ও পায়েসও করেছে। দুজনার আবার দিতে চলে আসলাম। মটন দিচ্ছে, রান্না কেমন হয়েছে? দারুন দারুন। ও মাই গড, আবার মিষ্টিও আছে, শেষ পাতে মিষ্টি মুখ করাচ্ছে। রাজভোগ, তো চলুন, আজকের প্রোগ্রামটা খুব ভালোভাবে আমাদের কাটলো আর সবাই দারুণ দারুণ। খুব সুন্দরভাবে খেয়ে গেল। নতুন গ্রাম হলেও খুব শান্তশিষ্ট পরিবেশ পেয়েছি। এখানে মাঝে মাঝেই আসবো। আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোথাও অন্য কিছু নিয়ে। ততক্ষণে টাটা। ভাই কি কন্টেন্ট ভাই, অসাধারণ ইউনিক একটা কন্টেন্ট। আর সব থেকে বড় জিনিস হচ্ছে কুকিং কনসেপ্টকে কাজে লাগিয়ে এরা যে সমাজ সেবা করছে, কত বাচ্চারা খাচ্ছে, মানে একদম পুরো গ্রামের ভেতরে ঢুকে গেছে, ঢুকে যেখানে হয়তো ভালোভাবে খাবার পায় না সবাই, ঠিক আছে, সেই সব জায়গায় যে এই ধরনের অসাধারণ অসাধারণ। আর পুরো ভিডিওটা ছিল স্পন্সরশিপ, আমেরিকা গাঙ্গুলি পরিবার পুরো খাবারটাকে স্পন্সর করেছে, ঠিক আছে। তা একটা ইউনিক ভিডিও দেখলাম, একটা এক্সক্লুসিভ ভিডিও দেখলাম। আর খাবারের মেনুতে কি কি ছিল তোমরা তো দেখলে। ছিল মটন কষা, আলু পোস্ত অ্যান্ড টকের ডাল, মানে মসুর ডাল দিয়ে আম দিয়ে ডাল ছিল, রসগোল্লা ছিল আর পায়েস ছিল। বাহ, পুরো চুম্মু চুম্মু চুম্মু। কার কার জিভে জল এসেছে এই ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই কমেন্টে লেখো। মটন কার কার ফেভারিট কমেন্টে জানিও। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা ভিডিওটাকে লাইক দাও। এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। দেখা হচ্ছে আবার পরে ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার, অল দ্য বেস্ট এন্ড সাইনিং অফ।